হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হুজ লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 10। আর এখনই দেখো না, বৃষ্টি শুরু হলো। আমার মেয়ে এখন স্কুলে যাবে, তো ও তো একটুতেই বেশি টেনশন করে। তো ও এখন টেনশন করতে শুরু করেছে। আর এদিকে দেখো, আমার ব্যালকনিতে রয়েছে যে নিম পাতা, ওই নিম ডাল সমেত নিম পাতা। আমার হচ্ছে মেয়ের ভীষণ ইচ্ছে যে ও নিম ডাল দিয়ে মানে আর কি দাঁত মাজবে। ও হচ্ছে টিভিতে দেখেছে, দেখে ভীষণ ওর আগ্রহ। আচ্ছা, এখন তা মেয়ে স্কুলে চলে গেছে, তো এই রুমটা না আমি কোনোদিনই তোমাদের দেখাইনি। তো এটা আমাদের হচ্ছে রাস্তার ধারের রুম। তো এই রুমটা আমার আজকে ইচ্ছে হলো যে না, প্রতিদিনই তো অন্য ওর পাশের রুমটা দেখাই, তো এই রুমটা আজকে একটু দেখাই। তো বন্ধুরা, এখন না প্রায় 12:30 বাজে। তো আমার না অনেক মানে আজকে দেরি হয়ে গেছে, মানে স্নান পুজো এখনো আমার কিছুই হয়নি, যেহেতু আজকে আমার মাথায় না শ্যাম্পু দেওয়ার ছিল। আর হচ্ছে দুটো ঘরের বেডশিটই চেঞ্জ করেছিলাম, তো ওগুলো না ওয়াশ করেছি। তো যেহেতু না আমার ওয়াশিং মেশিনটা এখন গন্ডগোল করছে না, ওয়াশিং মেশিনের আউটলেটের যে পাইপটা আছে না, ওটা একটু ফেটে গেছে। তো জলটা বাইরে চলে আসছে বলে না আমি না ওয়াশিং মেশিনে কাচতে পারিনি, তো আমাকেই না হাতেই কাচতে হয়েছে। তো তিনখানা প্রায় বেডশিট আর অনেকগুলোই কাচাকুচির জিনিসপত্র ছিল, তো সেগুলো না আমি এখন নিয়ে এসেছি। যেহেতু রোদ্দুর নেই, মানে মেঘলা করে আছে, কিন্তু তবুও যে ছাদে দিলে যে জলটা একটু ঝরে যাবে, তারপর ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমি না এখন ছাদে চলে এসেছি। এখন আমার অনেকগুলোই কাজ বাকি, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, আবার আমার মেয়ের ছুটি হয়ে যাবে। তো এই টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজগুলো সারতে হবে। আর যেহেতু আজকে থার্সডে ছিল, মানে বৃহস্পতিবার, তো আমাকে আজকে আবার ঠাকুর ঘরেও একটু বেশি সময় দিতে হবে। তো বন্ধুরা, আমার এই জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি তারপর স্নান করতে যাব। স্নান পুজো সেরে তারপরে 3টের মধ্যে মোটামুটি আমার সমস্ত কাজ সেরে ফেলতে হবে, কারণ আমার মেয়ে আসলে তাকে ওকে তো আবার খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো আর একটু খেতে বেশ ঝামেলাই করে, সবসময় তো এক হাতে খায় না, তো খাইয়ে দেওয়ারও ব্যাপার থাকে। আর হচ্ছে তারপর আবার আমি দুপুরের টাইমটাই মানে তত তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে ফেলতে পারি, তারপর আমি একটু পড়তে বসি বা হচ্ছে আমার লেখার কাজগুলো করি। তো সেই কাজগুলোও আমার এখনো হয়নি। তো বন্ধুরা, আমার দেখো, আমার না বাউন্ডারির মধ্যে না সবকিছু ধরেনি। তো আমি ওই জন্য না যেহেতু বর্ষাকাল আর সিমেন্ট করা রয়েছে, তো সেহেতু না মেঝেটা পরিষ্কার ছিল বলে আমি কিছু জামা কাপড় মেঝেতেও দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে মানে আমার স্নান পুজো হয়ে গেছে। তো আমার না মেয়েই করেছে। তো ভিডিওটা না সেইভাবে ভালোভাবে ও করতে পারেনি। তো করতে পারেনি, ও একটু একটু করে ধরেছে, মানে পিছন থেকে হঠাৎ করে ধরেছে, ধরে আর হচ্ছে দুদিকের ছাদটাও তোমাদের দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে দেখিয়ে মানে দেখাতে পারেনি, মানে একটু উল্টো পাল্টা করে ফেলেছে। তো আমি একবার ভাবলাম যে না, এটা ডিলিট করে দিই, কিন্তু তারপর ভাবলাম না, এটা ডিলিট করলে হবে না। আমি যেহেতু মেয়ের হাতে তোলা, তো সেহেতু না আমি রেখেই দিলাম যে না থাক, এটা একটু তোমাদের দেখেই নেই। আমার মেয়ে আশা করে করেছে। তো তো বন্ধুরা, এখন না আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো, আমি না তোমাদের তো বলেইছিলাম যে গোপালকে না আমি সবসময় গোপালের খাবারটা চেষ্টা করি একটু ঢেকে রাখার। তো আমি না তাড়াতাড়ি তো দেখো, আমাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা থাকে, মানে ছোট বাচ্চারা, ওরা তো বড়দের মতন তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে না, ওদের একটু দেরি হয়। সেই জন্য না বন্ধুরা, আমি গোপালকে দিয়েছি সব ঠাকুরের সাথে, কিন্তু তাও না আমি গোপালের খাবারটা না প্রসাদটা তুলিনি, কারণ আমি না একটু ঢেকে রেখে দিয়ে আসি। যে কেননা আমার বাড়ির ছোট বাচ্চাদের তো খেতে একটু দেরি হয়, আর আমি তো মনে করি গোপাল আমার ছোট বাচ্চা। তো সেই হিসাবে না আমি গোপালের খাবারটা আবার ঝুড়ি ঢাকা দিয়েই আমি নেমে আসি। আর হচ্ছে ঝুড়ি জলটাও ঢেকে রেখে দিয়ে চলে আসি। তো বন্ধুরা, এখন তো আমি নিচে নেমে যাচ্ছি। আর হচ্ছে আমার এখন তো অনেক মানে দেরি হয়ে গেছে, মেয়েও চলে এসছে স্কুল থেকে। তো আমার না সব কাজ করতে, যেহেতু বাথরুম পরিষ্কার করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। নেমে এসেছি বন্ধুরা। এখন না প্রায় 3:30 বাজে, মেয়েকে খেতে দিয়ে, আর আমার তো চুলটা ভীষণ ভেজা, তো আমি ভাবলাম এখন একটু চুলটা শুকিয়ে নেওয়া যাক। আর হচ্ছে এই ঘরে এসে ফ্যানটা চালিয়ে ফ্যানের তলায় দাঁড়িয়ে আর একটুখানি ভিডিও করলাম। না, তোমাদের তো মানে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। আর আমি তো আজকে সেরকম কিছু দেখিয়ে উঠতে পারিনি। এটা না বন্ধুরা সন্ধ্যাবেলার ভিডিও। আমার মেয়েরা না দুজনের সাথে মানে এত ছুটি করে সবসময়, মানে দুজনের মধ্যে সব মানে ভীষণ মিল, আবার ভীষণ ঝগড়াঝাটি। মানে সবসময় দেখো দুজনে কেউ মানে একে অপরের সাথে লেগেই রয়েছে সব সময়। এরা দেখো বন্ধুরা, এখন দুজনে মিলে একটু ঝগড়া করেছে, করে কেউ কারোর সাথে কথা বলছে না। বড়টা তো আপন মনে ওর ম্যাথ করে যাচ্ছে, আর এই যে ছোটটা, উনি বসে আছেন। উনি সবে পড়ে এসছেন, তো সেই জন্য উনি এক্ষুনি আর পড়তে বসেননি, উনি ড্রয়িং করছিলেন। কিন্তু আমি যেহেতু একটু বকেছি, দুজনে ঝগড়া করছিল, তো তাই দুজনে দুরকম দুজনের মতো করে বসে রয়েছে। তা আমি ভাবলাম যে না, এইটাই একটুখানি তুলে রাখি, তোরা দুজনে এত ঝগড়া করিস, আমি তোদের কথা আমি সবাইকে বলে দেবো। তো
তো ওরাও তখন বলছে, না মা মা এরকম করো না, এরকম বলো না মা। তা আমি বললাম যে না তোরা তাহলে ঝগড়া কেন করিস? তো এটাই না বন্ধুরা, আর কিছুক্ষণ পরে ওই যে এত ঝগড়া করলো, তার কিছুক্ষণের মধ্যেই আবার আমি একটু ওদের যখন দুধ হরলিক্স করে নিয়ে এসেছি, তখন আবার দেখি দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেছে। দুজনের সাথে মানে এ ওকে খাইয়ে দিচ্ছে, ও একে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা এটা একেই বলে হচ্ছে, এই জন্যই এদেরকে বাচ্চা বলে বন্ধুরা। এখনই এক্ষুনি ঝগড়া করছে তো এক্ষুনি মিল হচ্ছে। এটা বেশ আমার দেখে ভালো লাগলো। তো আমি ভাবলাম যাক এটাও তো দেখানো যাক। আমার বড় মেয়ে একটু লাজুক টাইপের, ও বলছে না মা এসব করো না মা। কি আছে মা, এটা না আমি আর আমার মেয়ে। বন্ধুরা আমার ব্লগটা শেষের দিকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।